থেকে বাসায় ফেরত যাচ্ছিলাম, তো পাটের মোড়ে যখন আমি উপস্থিত হই তখন আর কি আমরা জানতে পারি যে আমাদের এখানে একটা মিছিল হলো। তো আমরা ওখানে অপেক্ষা করছিলাম। পরে আমরা লালবাগে একটা মিছিলের সাথে যুক্ত হই। পরে সেই মিছিলের সাথে আমরা মরান মোড়ে উপস্থিত। মরান মোড়ে যখন যাই, মরান মোড়ে যে ব্রিজটা আছে সেখানে আমাদের পুলিশের সাথে একটি সংঘর্ষ হয়। সেই সময় আমার গলায় একটা গলায় আমার গলার ব্রেক লাগে এবং টিয়ার গ্যাসের ফলে আমার ওখানে একটু মাথাটা চক্কর দিয়ে ওঠে, যার ফলে আমি পরে ওখান থেকে একটা ট্রাকের পিছনে গিয়ে ঢুকাই থাকি। পরে ওখান থেকে আমাকে দুজন পুলিশ নিয়ে যায়। পরে ওখান থেকে আমাকে যখন থানায় স্থানান্তর করা হয়, সেই সময় আমার উপর তারা অমানবিকভাবে অত্যাচার করে। তারা আমার উপরে তাদের যে বুট ছিল সেই বুটে লাঠি মারে, আমার পিঠে তারা তাদের রাইফেল যেটা ছিল রাইফেল দিয়ে আঘাত করে। তো এরপরে আমি বলবো না যে সকল পুলিশ খারাপ, তাদের মধ্যে কিছু ভালো লোক ছিল, যার ফলে আমাকে তারা সেইভাবে অত্যাচার করতে পারেনি। তাদের বাধা গ্রহণ করার ফলে আমি আজ এইভাবে দাঁড়ায় থাকতে পারছি। তো আমি চাই এখানে যারা খারাপ পুলিশ আছে, যাদের বিবেক নেই, তাদের পদত্যাগ করা উচিত। এখন আমি যেহেতু ধৈর্য ধরেছি, আপনারাও ধৈর্য ধরুন। আমাদের বর্তমান যে দেশের পরিস্থিতি, আমাদের এটা অনেকেই সুযোগ সন্ধানী রয়েছে যারা এই পরিস্থিতিটার ফায়দা লুটবে। আমাদের উচিত এই সময় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমরা কোনোভাবেই সহিংসতা চাই না। আমরা চাই আমরা যেন এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আমাদের মূল মোটিভ ছিল আমরা বৈষম্যকে দূর করব। এখন যারা বিভিন্নভাবে আমাদের যে সংখ্যালঘু জাতি রয়েছে তাদের উপর অত্যাচার করার এক পরিকল্পনা করতেছে, আমাদেরকে এগুলো প্রতিহত করতে হবে। যেহেতু এখন আমাদের দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়নি, আমাদের সকলের উচিত যে নিজ নিজ জায়গা থেকে এই সমস্যাগুলোকে সমাধান করা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।